আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে হাজির হলাম। এইটা হচ্ছে রুই মাছের দো পেঁয়াজি, যা আমার খুবই পছন্দের একটা রেসিপি। আমি খুবই পছন্দ করি এবং আমাদের বাসার সবাই পছন্দ করে। তো চলুন দেরি না করে আমি রেসিপিতে চলে যাই। প্রথমেই আমি রুই মাছগুলো ভেজে নিয়েছি। রুই মাছগুলো নুন হলুদ দিয়ে আমি 15 থেকে 20 মিনিট মেখে রেখেছিলাম। তারপর আমি ভেজে নিয়েছি, একটু কড়কড়ো করেই ভেজে নিয়েছি। এরপর সেই মাছ ভাজা তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি অ্যাড করেছি। যেহেতু রুই মাছের দো পেঁয়াজি, তাই একটু পেঁয়াজটা বেশি পরিমাণে দিয়েছি। এখন পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হতে হতে আমি চুলা কমিয়ে রেখে একে একে এতে মশলাও অ্যাড করব। প্রথমে আদা রসুন বাটা ও জিরা বাটা অ্যাড করেছি। এরপর হচ্ছে আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করেছি। তারপর আস্তে আস্তে করে শুকনো সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি, যেমন মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো। সব উপকরণ দিয়ে আমি একটু তেলের মধ্যে ভেজে নিলাম। তারপর আমি পানি অ্যাড করে দিলাম, কারণ পেঁয়াজটা পুড়ে যেতে পারে। এজন্য পানি অ্যাড করে আমি এখন ভালো করে সব কিছু মিশ্রণ করে নিচ্ছি। এরপর আমি কিছু সময় নিয়ে এই মশলাটাকে কষাবো, কারণ রান্নার বেস্ট পার্ট হচ্ছে মশলা ভালো করে কষানো। ভালো করে মশলা কষানো না হলে মশলা থেকে একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যায়। এটা আমি আগে বুঝতাম না, এখন আলহামদুলিল্লাহ বুঝতে পারি। তো যাই হোক বন্ধুরা, আমার কষানো শেষ। এখন আমি ভাজা মাছগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। ভাজা মাছগুলো অ্যাড করার পর আমি এখানে আমার যতটুক প্রয়োজন মনে হয়েছে অতটুক পানি আমি অ্যাড করে দিলাম। প্রথমে আমি অল্প একটু পানি দিয়েছি, আমার কাছে কম মনে হয়েছে। তারপর আমি আরও পানি অ্যাড করে দিয়েছি। এরপর এখন আমি এটাকে 15-20 মিনিট জাল করে নিব। 15-20 মিনিট পর আমি এই তরকারিটাকে নামিয়ে ফেলবো। নামানোর কিছুক্ষণ আগে আমি এখানে বিলেতি ধনিয়া পাতা অ্যাড করে দিলাম বন্ধুরা। ধনিয়া পাতা দেওয়ার পর খুব সুন্দর একটা স্মেল আসছিল। এটা আমার কাছে খুবই ভালো লাগে। তো এই তো আমার রান্না শেষ। এখন আমি এটাকে নামিয়ে নিব। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা। আসলে আমি নিজে রান্না করেছি বলে বলছি না, আসলেই খেতে অনেক মজা হয়েছে। এই ছিল আমার আজকের রেসিপি। কেমন হয়েছে সবাই জানাবেন।